আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মোবারক। আলহামদুলিল্লাহ, বছর ঘুরে আমাদের জীবনে আবার রমজান মাসটা ফিরে পেয়েছি, শুক্রিয়া। তো এই রমজানে প্রথম রোজাতে আমি কিভাবে কাজ করে শান্তিতে রোজাটাকে উপভোগ করলাম সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। আশা করি পুরোটা ভিডিওর সাথেই থাকবে। এটা হচ্ছে সাহরির সময় দৃশ্য, ফজরের আজান দিচ্ছে, খুবই সুন্দর একটা দৃশ্য, ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। আর এটা হচ্ছে সকালবেলা, রোদ উঠেছে, যেহেতু রমজান মাস, সারির সময় ওঠা হয়েছিল, ফজরের নামাজ পড়া হয়েছে, কোরআন পড়া হয়েছে, তারপর একটু ঘুমিয়েছিলাম, একটু দেরি করেই ওঠা হয়েছে। রোদ উঠে গিয়েছে, ভাবলাম যে ঘরটা পরিষ্কার করে দিয়েছি, সেই সাথে আর কি বারান্দাটাও পরিষ্কার করে দিই। বারান্দায় অনেক ধুলা পড়েছে রোদের সাথে, তো সেই কারণে দেখা যায় যে প্রতিদিনই পরিষ্কার করতে হয়, মুছতে হয়, প্রচুর ধুলা লাগে। তো আমি আর কি গাছ লাগিয়েছিলাম, দেখো কি সুন্দর ক্যাপসিকাম হয়েছে। ভাবছিলাম যে প্রথমে বম্বে মরিচ হবে, না বম্বে মরিচ না, এগুলো হচ্ছে ক্যাপসিকাম, খুবই সুন্দর। তো এগুলোতে আর কি পানি দিয়ে দিব, মাটিগুলো শুকিয়ে গিয়েছে। পানি দেওয়া শেষ হলে আর কি ঝাড়ু দিয়ে মুছে দিব, তারপর আমি আমার নিত্যকর্মে চলে যাব। প্রতিদিনের মতোই রমজানের কাজ করতে হয়, তবে রমজানের দিনে একটু ভিন্ন রকম কাজ করতে হয়, যেহেতু ইফতারের আয়োজন করতে হয়। কাজের চাপটা একটু বেশি থাকে, সময়ের মধ্যে সব কাজ শেষ করতে হয়। সে কারণেই আর কি তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কিভাবে করি। তাহলে দেখা যায় যে দুপুরের আগে যদি আমি সব কিছু গুছিয়ে ফেলি, তাহলে বিকেলবেলাও এত ঝামেলা হয় না রান্নার কাজে। আর আমি নামাজ পড়ার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য পর্যাপ্ত পরিমাণ সময় পেয়ে থাকি। তো আমার ধোয়া মোছার কাজ হয়েছে, ঘর গোছানোর কাজ। আর লাবিবের বাবা বাজারে গিয়েছিল, বাজার থেকে কিছু মাছ এনেছে, শাকসবজি এনেছে, সেগুলোই আর কি এখন গুছাতে হবে। তো আমি গোছলের আগে সবকিছু আর কি কমপ্লিট করে নিব, যাতে করে আমি বিকেলবেলা ফ্রি ভাবে রান্না করতে পারি, ইফতার বানাতে পারি, এমনকি আমার নামাজের জন্য, ইবাদতের জন্য সময় থাকে। বারবারই বলছি কিন্তু, যেহেতু আমাকে এক হাতে সবকিছু করতে হবে, সেকেন্ড কোনো হাত নাই, সাহায্য করার মতো লোক নাই, বাচ্চাকেও সামলাতে হবে। হাজবেন্ড যেহেতু বাসায়, কারণ অফিস এখন রমজানের কারণে আগেই ছুটি দিয়ে দেয়, বাসায় চলে আসে। তো সবকিছু মিলিয়েই যাতে আমি সবার দিকে নজর রাখতে পারি, সেই কারণে এই কাজগুলো গুছিয়ে করা। আমি এখন সবগুলো মাছ আর কি ধুয়ে তারপর ডিপ ফ্রিজে রেখে দেব, কারণ একসাথে তো এতগুলা মাছ খাওয়া যাবে না। 4 রকমের মাছ এনেছে, রুই এনেছে, ইলিশ এনেছে, পাঙ্গাস, চিংড়ি। তো ছোট সাইজের ইলিশ এনেছিল, ওটা আর কি কাটে নাই, আমি আর কি কেটে নিলাম। পেয়ালাতে যে মাছগুলো রেখেছি এগুলো আর কি আজকে রান্না করব, আর বাকিটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। লাবিবের বাবা আর কি সাথে কাঁচা বাজারও এনেছে, সবজিও এনেছে। তো বড় বড় মিষ্টি বড় এনেছে, একটা ফুলের টব এনেছে। আনতে বলেছিলাম গোলাপ গাছ, টবে যে পাওয়া যায় নার্সারি থেকে, তো ওইগুলো পাইনি আর কি, ফুলের টব নিয়ে এসেছে। এখন বাজারটা গুছিয়ে আমি কাটাকাটি, যত রকমের কাটাকাটি আছে সেগুলো করে ফেলবো। দেখা যায় যে রান্নার জন্য যেগুলো কাটাকাটি করতে হবে, তারপর ইফতারিতে শরবতের যে আইটেমগুলো আছে, সালাদের যে আইটেমগুলো আছে, সেগুলো আমি দুপুরে গোসলের আগে সব করে ফেলবো, যাতে করে আমি আমার নামাজটা, কোরআন তেলাওয়াতটা ঠিক থাকে। বারবারই বলছি, কারণ রমজানে শুধু আমরা মজার মজার আইটেমের ইফতার বানাবো, সারাদিন না খেয়ে রোজা থাকবো তা কিন্তু না। রোজার যে আসল কাজ, যে ইবাদতের যে বিষয়টা আছে, একটা আমাদের জন্য আমি বলবো বড় একটা সুযোগ। সবকিছু পরিপাটি করে গুছিয়ে পরিবারের সদস্যদের সহযোগিতা করার মাধ্যমেও কিন্তু অনেক সওয়াব অর্জন করা যায়। এই তো আমি একে একে আর কি সবকিছু ধুয়ে নিচ্ছি, মশলা আর কি ব্লেন্ডার করে নিলাম। তারপর এখানে ছোলা বুট আর কি ধুয়ে সিদ্ধ করে নিয়েছি, যতটুকু রান্না করবো ততটুকু রেখেছি, আর বাকি 2 দিনের জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি সিদ্ধ অবস্থায়। তো এইভাবে যদি এখন রেখে দেই তাহলে কিন্তু এটা ভালো থাকবে। আমার 1 সপ্তাহ বা 2 সপ্তাহের জন্য করে রাখতে ভালো লাগে না, ওভাবে খেতেই, কারণে অল্প করেই রেখেছি।
আর এদিকে আমি তো একটা আচারের বিজনেস শুরু করেছি, তোমরা জানো। সেটার জন্য আমাকে আচার বানাতে হয়, দেখা যায় যে প্রায় দিনই বানাতে হয়, প্রতিদিনই আর কি। একপাশে ওটাও বসিয়ে দিয়েছি। তো আচার বানাতে কয়েক ঘন্টা সময় লাগে, এই কারণে ওটা বসিয়ে দিয়েছি। আর আমি এদিকে বাকি কাজগুলো সেরে নেব। রমজানে একটা বিষয় খেয়াল রাখা দরকার, শরীর যদি ঠিক রাখতে চাই, শরীরের আর কি ঘাটতি পূরণ করার জন্য পুষ্টিকর খাবার প্রয়োজন। সেখানে শাকসবজির ব্যালেন্স, পানির ব্যালেন্স, আমিষের ব্যালেন্স সব কিছুই আর কি রাখতে হবে। আমার রান্নাঘরে শুকনো জিনিস রাখার জন্য হরেক মালের কাছ থেকে আর কি বয়ম রাখা হয়েছে, সেগুলোই খুলে দিচ্ছি। তো যাই হোক, আমি ওইদিকে সব কিছু গুছিয়ে নিয়েছি, আমার সবজি যা ছিল ওগুলো কেটে নিয়েছি। আর এই দিকে হচ্ছে কিছু বয়ম কিনে এনেছিল লাবিবের বাবা, এগুলোতে এখন ভরে রাখবো প্রয়োজনীয় জিনিস, যাতে ইফতারের সময় আমার ঝামেলা না হয়। ইফতারের আইটেমে দেখা যায় যে বড়া পেঁয়াজও লাগে, সেই কারণে ডালের কয়েক রকমের ডাল প্রয়োজন হয়। তো আমি এখানে সেই কাজটা সহজ করার জন্য আর কি ডাল চাল এগুলো একসাথে মিশিয়ে রাখবো, যাতে বারবার আমার আর কি নিতে না হয়। তো বড়ার জন্য যে ডাল প্রয়োজন, এখানে আপনার 2-3 রকমের 4 রকমের যার যতটুকু চাহিদা অনুযায়ী আর কি ডাল নেবেন। আর হচ্ছে আতপ চাল নেবেন। তো আমি এখানে 2 রকমের ডাল নিয়েছি আর আতপ চাল নিয়েছি, সবগুলো সম পরিমাণ নিয়েছি। এগুলো এখন এই তো এই বক্সের ভিতর আর কি বয়মে ভরে রাখছি। তাহলে দেখা যাবে যে আমার বারবার আর কি ডাল চালের কৌটা খুলতে হচ্ছে না, একসাথে পেয়ে যাচ্ছি। তাই এক বয়মে রেখে মিশিয়ে দিলাম। পরিবারের সদস্য যদি বেশি হয়ে থাকে তাহলে বাটাবাটি কিন্তু ঝামেলা একটু বেশি হয়। তো আমরা চাইলেই কিন্তু এই ডাল চাল শুকিয়ে ব্লেন্ডার করে নিতে পারি বা গুঁড়ো করে নিতে পারি। তারপর বয়মে ভরে রেখে দিলেই বা ফ্রিজেও যদি আপনি রেখে দেন তাহলে ভালো থাকবে। আর এদিকে আমি চিনিটাও ভরে নিচ্ছি শরবতের জন্য, লাল চিনি। রোজার দিনে কিন্তু বিকেলবেলা কাজের চাপ অনেক বেড়ে যায়, তো সহজেই যাতে সবকিছু পাওয়া যায় সেরকম করেই গুছিয়ে রাখলে আর কি সুবিধা হয়। আর এখানে যে ডাল চাল আমি মিশিয়েছিলাম সেগুলোই কিন্তু ধুয়ে আর কি ভিজিয়ে রাখছি, বিকেলবেলা আর কি বেটে নিব। আর এই তো আমার ছেলে আর কি অঙ্ক করতেছে, বারবার ডাকতেছে মা আসো মা আসো। তো বাচ্চাদের যতই আপনি টিচার দেন আর যতই সে স্কুল মাদ্রাসায় যাক, মায়েরা যদি না পড়ায়, মার কাছে পড়া ছাড়া আর কি পড়াই হয় না। আর এইদিকে আমি সকালবেলা কাটাকাটির ফাঁকে কিন্তু কড়াইয়ে আচার বসিয়ে দিয়েছি, তেঁতুলের আচার। কারণ তেঁতুলের আচার বানাতে কয়েক ঘন্টা সময় লাগে, যাতে আমার বিকেলবেলা রান্নার আগেই আচারটা হয়ে যায় সে কারণে আগে বসিয়েছি। বারবার নাড়াচাড়া দিতে হয়, মাঝে মাঝে মশলা দিয়ে দিতে হয়, কারণ একসাথে সবগুলো দেয়া যায় না। বিভিন্ন স্তরে ভাগ করে করে আর কি এক একটা মশলা যোগ করতে হয়। আমি শুরুতেই বলেছি যে আমি গোসলের আগেই সবকিছু আর কি সেরে নেব। তো আমার সবজি মাছ ধোয়া এগুলো সবকিছু হয়েছে, ঘর পরিষ্কার করা। এখন হচ্ছে আমি ইফতারের জন্য যে সালাদ বানাতে হবে, শরবতের আইটেম, তো সেগুলোই আর কি আমি কেটে ধুয়ে নেব। তো এখানে আমার শসা টমেটো লেবু এগুলো কেটে নিয়েছি। আমি যেহেতু আমার সদস্য সংখ্যা অল্প, এর জন্য আমার অল্প করে আর কি নিলেই হয়ে যায়। তো কিছু ফলও আর কি রেখে দিব। আর শরবত বানানোর জন্য হচ্ছে বেল দিয়ে শরবত বানাবো। বেলটাকে ফাটিয়ে নিতে হবে, সে কারণে ধুয়ে নিচ্ছি। আমি বেলটাকে আর কি হাতুড়ি দিয়ে ফাটিয়ে নেব এখন। তো প্রাকৃতিক জিনিস দিয়ে, প্রাকৃতিক ফল দিয়ে যদি শরবতটা করা যায় তাহলে সেটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো হয়। প্যাকেটজাত বাজার থেকে ট্যাঙ্ক বা অন্য কোনো জুস জাতীয় জিনিস না কিনে ফল দিয়ে যেটা করা হয় ওটাই হচ্ছে স্বাস্থ্যের জন্য আমি মনে করি ভালো। তো আমার শরবত বানানো আর কি শেষ। এটা হচ্ছে বেলের শরবত, এখানে কিন্তু কোনো প্রকার ট্যাঙ্ক দেওয়া হয়নি। এটা যে কালারটা এসেছে সম্পূর্ণ বেলের কালার। তো আমার কাটাকাটির পরিষ্কার করা ধোয়ার সমস্ত কাজ কিন্তু আমার দুপুরের আগেই শেষ হয়েছে, দুপুরের মধ্যেই। তো আমি আর কি গোসল করে নামাজ পড়ে নিয়েছি আর কোরআন শরীফ পড়ে নিলাম। আমি যে নামাজ পড়লাম বা কোরআন শরীফ পড়লাম এটা কিন্তু দেখানোর উদ্দেশ্যে আর কি ভিডিও শ্যুট করিনি। এটা ভিডিও ধারণ করেছি বোঝানোর স্বার্থে যে আমরা যদি সুন্দরভাবে কাজগুলো গুছিয়ে করি তাহলে কিন্তু ইবাদতের সময় পাবো।
আমি এখন পোলট্রি মুরগি কাটাকাটি করে আর কি রান্না করব। অনেকে কিন্তু পোলট্রি মুরগি খেতে চায় না। আমি এখন যেভাবে এটা কাটাকাটি করে রান্না করব, ঠিক এভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো প্রথমে আমি ভালো করে আর কি পরিষ্কার করে নিচ্ছি। আমি এখানে সব মশলা দিয়ে আর কি হাতে মেখে নিচ্ছি। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ, মরিচ, সস, ধনিয়া, জিরা সব কিছুর গুঁড়ি দিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ, সরিষার তেল। তারপর আমি এর সাথে যোগ করেছি বাদাম বাটা। এটা কিন্তু মাংসের স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দিবে, সুন্দর একটা ঘ্রাণ হবে। তো আমি যেহেতু পেঁয়াজ ওইখানে একদম মাখিয়ে দিয়েছি তেলের সাথে, সেই কারণে প্রথমে আগে তেলের সাথে পেঁয়াজ হালকা একটু বেরেস্তা করে নিয়েছি। এই তেলের মধ্যে কিন্তু আর এখন কোনো মশলা দেব না, কারণ আমি মাংসের সাথে সকল মশলা আর কি হাতে মেখে রেখে দিয়েছিলাম 10-15 মিনিটের মতো। আর এখন এটা এই তেলের মধ্যে ছেড়ে নাড়াচাড়া দিয়ে আর কি কষিয়ে নেব খুব ভালো করে। আমি এখন কিন্তু মাংসের মধ্যে কোনো রকম পানি দিব না, একদম তেলের মধ্যে ভালো করে আর কি কষিয়ে নেব। চুলার আঁচটা হাই না দিয়ে আর কি মিডিয়ামে রাখবো আর ঢেকে দেব। তাহলে দেখা যাবে যে মাংসের ভেতরে যত পানি আছে ওটা সুন্দরভাবে বের হয়ে গেছে, আর মাংসটাও আর কি সিদ্ধ হয়ে যাবে। তো এটাতে যদি এক্সট্রা পানি দেই তাহলে কিন্তু মাংসের যে আসল স্বাদ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা দেখেন 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু এটা থেকে অনেকটা পানি বের হয়ে গিয়েছে। আমি কিন্তু এখন কোনো পানি দেই না এটাতে। সুন্দর সকল মশলার সাথে একদম মাখা মাখা হয়ে গিয়েছে। এটাকে এখন উল্টে পাল্টে আর কি নাড়াচাড়া দিয়ে নিতে হবে, আবারও ঢেকে দেব। আপনি যদি মনে করেন যে না হালকা একটু পানি দিতে হবে বা একটু রসালো করবেন, তাহলে ঠান্ডা পানি না দিয়ে ফুটন্ত গরম পানি যদি দিয়ে দেন তাহলে কিন্তু এটার স্বাদ ঠিকঠাক থাকবে। আমি কিন্তু এটা অনেকক্ষণ কষিয়ে তারপর হচ্ছে 1/2 কাপ ফুটন্ত গরম পানি দিয়েছি, একদম অল্প পরিমাণে পানি দিয়েছি। আর এটাতে জিরা গুঁড়ি দিয়ে দিলাম, কয়েকটা আস্ত কাঁচামরিচ দিলাম, আর শেষ পর্যায়ে দিয়ে দেব ঘি, খাঁটি গাওয়া ঘি। মাংসের লাস্ট পর্যায়ে যদি আপনি ঘি দেন সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। এটাকে এখন ঢেকে আর কি দমে রেখে দেব, তাহলেই দেখা যাবে যে 10 মিনিটের মধ্যেই হয়ে গিয়েছে। একদম ঝোলগুলো মাখা মাখা হয়ে আর কি মাংসের গায়ে লেগে যাবে। এভাবে ঝোল ছাড়া মাখা মাখা করে যদি আপনি কষিয়ে রান্না করেন তাহলে কিন্তু ভাত, রুটি, পোলাও, পরোটার সাথে চেটেপুটে আর কি সবাই খেয়ে নেবে, ছোট বড় সবাই। তো আমার রান্না প্রায় শেষের দিকে, আমি চুলাটা অফ করে দিব। রমজানে সারাদিন রোজা থাকার পর যদি আপনি ইফতারের পর হালকা মিষ্টি জাতীয় কিছু জিনিস খান তাহলে কিন্তু খুব ভালো লাগে। আমি এখানে পাটিসাপটা বানাচ্ছি ভেতরে পুর দিয়ে। তো আমি খুব সহজভাবে আর কি দেখিয়ে দিচ্ছি কিভাবে বানিয়েছি। তো আমি আটার সাথে চিনি, লবণ আর পানি মিশিয়ে পাতলা করে গুলে নিয়েছি। আর এটাই হচ্ছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। যেহেতু পাতলা করে দিয়েছি খুব সহজে আর কি এটা গোল হয়ে যাচ্ছে। আর এখন এর ভেতর আর কি নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। এটা সুজি দিয়ে আর কি হালুয়াটা বানিয়েছি। সুজি, নারকেল, দুধ, গুড় আর সামান্য লবণ আর 1 ফালি দারচিনি, এলাচ দিয়েছিলাম। আমরা সুজি যেরকম রান্না করি ঠিক ওই রকমটাই, শুধু নারকেলটা দিয়েছি আর চিনির পরিবর্তে গুড়টা দিয়েছি। তাহলে খেতে খুবই ভালো লাগে নারকেল আর গুড়। তো পুরোটা দিয়ে আর কি উল্টিয়ে দুপাশ এপিট ওপিট করে একটু ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে সুন্দর একটা পিঠা, পাটিসাপটা। তো আপনি চাইলেই কিন্তু এভাবে রান্নাঘরে থাকা অল্প উপকরণে খুব সুন্দর করে ইফতারের আগে আর কি বানিয়ে নিতে পারেন। তো অনেক কথা বললাম, রমজানে আমি কিভাবে কাজ করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।